জেলা সভাপতি বদল হতেই উত্তর দিনাজপুরের পদ্ম শিবিরে একটা বড় ফাটল দেখা দিয়েছিল। কিন্তু হঠাৎ মঙ্গলবার প্রাক্তন বর্তমান সবাই একসাথে বসে মিটিং সারলেন। তাহলে এর পেছনে কি কোনো ম্যাজিক আছে? আসুন দেখে নিই। সামনেই 2026, হাতে বেশ খানিকটা সময় থাকলেও আগে ভাগেই তেড়ে ফুঁড়ে ময়দানে নেমে পড়েছে রাজ্যের শাসক দল। মহিলা ভোটারদের পাখির চোখ করে ঘর গোছাতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই গেরুয়া শিবিরও। ছোট ছোট কর্মী সভা করে চলেছে বিজেপি, যাতে একদিকে মনোবল বাড়ছে কর্মীদের, অন্যদিকে 26-এর প্রচারের রণকৌশলও সাজিয়ে নেওয়া যাচ্ছে বলেই বিজেপির অন্দরের খবর। কিন্তু উত্তর দিনাজপুরের ক্ষেত্রে কোথাও যেন জট পাকিয়েছিল পদ্ম শিবিরে। সদ্য জেলা সভাপতি পরিবর্তন হতেই সদ্য প্রাক্তন জেলা সভাপতি বাসুদেব সরকার ও তার অনুগামীদের সচরাচর দেখা যাচ্ছিল না কোনো দলীয় কর্মসূচিতে। অথচ নিমাই কবিরাজ জেলা সভাপতির দায়িত্ব পেতেই সব প্রাক্তন জেলা সভাপতিদের, এমনকি পুরনো অনেক নেতাকর্মীদের যথেষ্টই উৎসাহ নিয়ে মাঠে নামতে দেখা যায়। আর এতেই উত্তর দিনাজপুরে বিজেপির অন্দরে যে যথেষ্টই অন্তর্দ্বন্দ্ব চলছে তা স্পষ্ট হয় রাজনৈতিক মহলে। কিন্তু মঙ্গলবার আচমকাই সব দ্বন্দ্ব ভুলে সব প্রাক্তন ও নবীন বিজেপি নেতাদের এক হতে দেখা গেল রায়গঞ্জে। রায়গঞ্জের চেম্বার অব কমার্সের ভবনে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৈঠক করল বিজেপি। সেখানে বর্তমান জেলা সভাপতি সহ সব প্রাক্তনীদের দেখা গেল এক ফ্রেমে। 26 এই নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেল আজকের এই মিটিংয়ের মাধ্যমে। সমস্ত প্রাক্তন সভাপতিদের নিয়ে আজকের একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে 33টি মণ্ডল সভাপতির মধ্যে সমস্ত মণ্ডল সভাপতি এসছে, সমস্ত অফিস বেয়ারার এসছে। সকলের কাছে ভারতীয় জনতা পার্টির বার্তা, ঐক্যবদ্ধভাবে আগামী দিনে মণ্ডল স্তর এবং অঞ্চল স্তরে কাজ করে আগামী 2026 সালের যে আমাদের স্বপ্ন, যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণের জন্য ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামী দিনে কাজ করব। ভারতীয় জনতা পার্টির সমস্ত প্রাক্তন সভাপতি যারা ছিলেন তারা সকলেই দলের অনুগত সৈনিক। আমার ডাকে, আমার আহ্বানে সাড়া দিয়ে সকলে এসে সকলকে নিয়ে সসম্মানে সকলকে নিয়ে একসঙ্গে আমি কাজ করব। দলের শ্রীবৃদ্ধি ঘটে যে লক্ষ্য স্বপ্ন দল দিয়েছে সে স্বপ্ন আমি পূরণ করব। অবশ্যই সর্বশক্তি প্রয়োগ হবে, সর্বস্তরের কর্মীরা অক্সিজেন পেয়ে গেছে। বিজেপির জেলা সভাপতি বলছেন নির্বাচনকে কেন্দ্র করেই তাদের এই মহামিলন। কিন্তু তৃণমূলের কটাক্ষ? দেখুন, 21-এর নির্বাচনেও বিজেপি একই ছিল এবং খালি পশ্চিমবঙ্গের বিজেপি নয়, গোটা কেন্দ্রীয় বিজেপি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সব মন্ত্রীরা তারা ডেলি প্যাসেঞ্জারে করেছে পশ্চিমবঙ্গের বুকে। তারপরেও আমরা দেখতে পেয়েছি যে মামাটি মানুষের সরকার ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসেছে, 213 সিটে জয়যুক্ত হয়েছে। তো আমরা বিজেপির কোন নেতা এক হলো, কোন নেতা আলাদা হলো, সেটা নিয়ে আমরা কোনোভাবেই চিন্তা করি না। আমাদের যে নীতি আদর্শ তার ভিত্তিতে আমরা লড়াই করি এবং আমাদের নীতি আদর্শ এবং ওনাদের নীতি আদর্শের মধ্যে বিস্তর ফারাক আছে। আমরা উন্নয়নের রাজনীতি করি, ওনারা সাম্প্রদায়িক রাজনীতি করে। পশ্চিমবঙ্গে যে সাম্প্রদায়িক রাজনীতি কোনোভাবেই মানুষ অ্যাকসেপ্ট করেনি, আগামী দিনেও করবে না। এবং আমরা নিশ্চিতভাবে বলতে পারি, এক হোক আলাদা হোক, যা খুশি করুক, পশ্চিমবঙ্গে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 26-এ 21-এর থেকেও বড় বহুমত নিয়ে প্রতিষ্ঠিত হতে চলেছে। এই নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব কোনো কিছু আমাদের যারা তৃণমূলের কর্মীরা আছি তাদের মধ্যে নেই। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই মিলনের স্থায়িত্ব কতদিন? সূত্রের খবর, রাজ্য নেতৃত্বের কড়া হস্তক্ষেপেই এই অন্তর্দ্বন্দ্বে আপাতত জোড়াতালি লেগেছে। কিন্তু তা কতটা শক্তপোক্ত তা ভবিষ্যতই বলবে। 2021-এর মতো আবারও কোনো ফাটল তৈরি হবে কিনা, নাকি উত্তর দিনাজপুরের গেরুয়া শিবির সত্যিই একযোগে লড়বে 2026-এ? আপাতত এর উত্তর সময়ের কাছেই তোলা থাক। ব্যুরো রিপোর্ট, ভারত টিভি।